আপনাদের সকলকে হিন্দু সংগতির পক্ষ থেকে স্বাগতম। স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের ইতিহাসে সবচাইতে উল্লেখযোগ্য ঘটনাগুলির একটি ঘটল আজকে উত্তরাখণ্ড বিধানসভাতে। উত্তরাখণ্ডের বিধানসভাতে এক দেওয়ানি আইন মানে ইউনিফর্ম সিভিল কোড পাস করা হলো। অর্থাৎ সেখানে ওই রাজ্যে এখন কাউকে একটা বিয়ে করতে হবে, কেউ একটি বিয়ে করে সন্তুষ্ট থাকবে, আর কেউ 4টি বিয়ে করার ফ্রি লাইসেন্স পাবে। এই জিনিস চলবে না, সবাইকে এক আইনের আওতায় আসতে হবে। বিবাহের ক্ষেত্রে, ডিভোর্সের ক্ষেত্রে, সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এক আইন প্রযোজ্য হবে। আজকে উত্তরপ্রদেশ বিধানসভাতে ধ্বনি ভোটে এই বিল পাস হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিধানসভায় বিলটি পেশ করেন। স্পিকার রীতা খণ্ডুরি ভূষণ সেটিকে ধ্বনি ভোটের জন্য সামনে রাখেন। ধ্বনি ভোটে বিলটি পাস হয়। সবাই জানেন 70 আসন বিশিষ্ট উত্তরাখণ্ডের বিধানসভাতে সরকার পক্ষ মানে শাসক দল বা বিজেপির এমএলএ সংখ্যা 47টি। সেখানকার সরকার স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের ইতিহাসের প্রথম রাজ্য সরকার যে বিধানসভায় এই বিলটিকে পাস করালো। বিলটি নিয়ে আলোচনার সময় ধ্বনি ভোটের আগে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, আমেরিকা, কানাডা, জাপানের মতো দেশ ছেড়ে দিন, পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া, মুসলমানদের জন্য অতি পবিত্র দেশ সৌদি আরব, সেখানেও পর্যন্ত অভিন্ন দেওয়ানি বিধি প্রচলিত আছে। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে অভিন্ন দেওয়ানি আইন থাকবে না কেন? এবং সংবিধান প্রণেতারা যে উদ্দেশ্য নিয়ে এখানে সংবিধানকে বলবৎ করেছিলেন, তার কিছু ধারাকে কিছু অসৎ রাজনীতিবিদ, রাজনৈতিক দল অসৎ উদ্দেশ্যে প্রয়োগ করে বিভিন্ন ধর্মের জন্য বিভিন্ন আইন করে রেখেছে। এই জিনিস একটা গণতান্ত্রিক সভ্য দেশে চলা উচিত নয়। উত্তরাখণ্ডের বিধানসভায় বিল পাস হয়েছে। একটি জিনিস শুধু মাথায় রাখতে হবে, আদিবাসী সম্প্রদায়কে এই বিল থেকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ আদিবাসীদের ক্ষেত্রে বিবাহ, ডিভোর্স, সম্পত্তির ক্ষেত্রে তাদের যে পরম্পরাগত সংস্কৃতিগত ধারা চলছে সেই ধারাই বহাল থাকবে। ইউনিফর্ম সিভিল কোড আদিবাসী সমাজের জন্য প্রযোজ্য হবে না। আসাউদ্দিন ওয়েসি বলেছে, এটা তো হিন্দুদের জন্য সুবিধা করা বিল হলো, মুসলমানদেরকে অনর্থক হ্যারাস করবার জন্য। কংগ্রেস চাইছিল সিলেক্ট কমিটিতে পাঠিয়ে বিলটিকে দেরি করাতে, কিন্তু উত্তরাখণ্ডের শাসক দলের বিধায়করা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ধ্বনি ভোটে বিল পাস হয়েছে। এবার থেকে এটা আইন হিসাবে আসবে। উত্তরাখণ্ডে অভিন্ন বা এক দেওয়ানি আইন চালু হলো, সবার জন্য এক আইন। আমরা আশা রাখি গোটা ভারতবর্ষ উত্তরাখণ্ডের দেখানো পথে চলবে। হিন্দু সংগতির পক্ষ থেকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন সরকারকে অসংখ্য ধন্যবাদ এই অভিন্ন দেওয়ানি বিধি বিধানসভায় পাস করাবার জন্যে। ভারত মাতা কি জয়।